বাংলাদেশি লুঙ্গি বাহিনীদের মাথা ঘুরে গেছে, কেননা তাদের পরম বন্ধু থুতু পেলে কিন্তু পুরো চেটে নিল, পুরো সাফ করে দিল এবং আয়নার মতো ঝকঝক পরিষ্কার করে দিয়ে বলল আমরা ভারতের সাথে ম্যাচ খেলার জন্য প্রস্তুত। শুধুমাত্র ভারতের সাথে ম্যাচ খেলবো এমনটা নয়, আমরা ভারতীয় প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করতে চাই, আমরা ভারতীয় প্লেয়ারদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাই। মানে ভারতের সাথে সব রকমের ম্যাচ খেলার জন্য প্রস্তুত পাকিস্তানি প্লেয়াররা। আর এই কথা শুনে বাংলাদেশি লুঙ্গি বাহিনীরা বলছে এটাও নাকি বাংলাদেশিদের একটা বড় জয়। কিভাবে জয়? বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় এমনটা চলছে, সোশ্যাল মিডিয়ায় কভার করছে নিউজ, এমন এমন নিউজ কভার করছে শুনে হাসি পায়। প্রথমত পাকিস্তান নাকি ভারতের সাথে ম্যাচ খেলার জন্য তবে রেডি হয়েছে, বাংলাদেশকে যেন আইসিসি কোনো রকম পানিশমেন্ট না দেয়, কোনো রকম আর্থিক জরিমানা না দেয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশকে নাকি হোস্ট কান্ট্রি হিসাবে 2031 সালের মধ্যে ঘোষণা করা হবে। আর এই জন্য নাকি পাকিস্তানকে বলেছে বাংলাদেশ পাকিস্তান খেলুক ভারতের সাথে, তার জন্য নাকি পাকিস্তান রেডি হয়েছে ভারতের সাথে ম্যাচ খেলার জন্য। আর এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে বলা হচ্ছে। প্রথমত বাংলাদেশে যে এই সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে এটা কিন্তু অর্ধসত্য। 2031 সালে অলরেডি শিডিউল করা আছে যে বাংলাদেশে আইসিসির ওয়ার্ল্ড কাপ হবে, যে কোনো একটা ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশে 2031 সালে অলরেডি আছে, এটা কিন্তু পুরনো নিউজ। আর এইটাই কিন্তু বলা হচ্ছে বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায়, মানে বাংলাদেশি লুঙ্গি বাহিনীদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হচ্ছে। এবং পাকিস্তানিরা বড় বড় কথা বলছিল, বড় বড় লেকচার দিয়েছিল, বলেছিল ভারতের সাথে ম্যাচ না করলেও কোনো অসুবিধা হবে না পাকিস্তানের। তবে পাকিস্তানিরা কেন বলছে তাহলে যে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাই ভারতের সাথে? কেন খেলতে চাই? ওরা তো ভারতের সাথে বয়কট করেছিল না, তাহলে বয়কট তাহলে বলতে পারতো সব কথায় বাংলাদেশের জন্য। এটা বলেনি কেন যে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাই, হ্যান্ডশেক করতে চাই? এটা কেমন কথা? এটা কি ধরনের কথা? মানে বাংলাদেশকে মুরগি বানিয়েছে পাকিস্তান। পাকিস্তান অলরেডি ভালোভাবে জানে যে ভারতের সাথে না খেলে কোনো উপায় নেই, ভারতের সাথে না খেললে কোনো রকম অর্থ উপার্জন হবে না পাকিস্তানি ক্রিকেট বোর্ডের। তাই বাংলাদেশকে মুরগি বানিয়ে পাকিস্তান কিন্তু বড় ধরনের একটা গেম প্ল্যান করেছিল। আর এটাই কিন্তু বাংলাদেশিদের বড় একটা শিক্ষা, কেননা পাকিস্তান কিন্তু বরাবরই যে থুতু পেলে কিন্তু চেটে নেয়, বরাবরই কিন্তু চেটে নেয়। প্রথমত বলবে নাটক করবে, আমরা খেলবো না, এই করবো না, সেই করবো না। এশিয়া কাপও করেছিল, T20 ওয়ার্ল্ড কাপে 2023 সালেও বলেছিল যে ভারতে আমরা যেতে চাই না, ভারতে যাব না। এটাই কিন্তু পাকিস্তানের পুরনো অভ্যেস। এবং আমি বলতে চাই পাকিস্তানকে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা, যেটা বাংলাদেশ করেছে। প্রথমত বাংলাদেশ কালকে বিজ্ঞপ্তি জারি করে বলেছে বাংলাদেশ নাকি ক্রিকেটের খাতিরে, খেলার খাতিরে ভারত এবং পাকিস্তান ম্যাচটা হোক এমনটা দাবি জানিয়েছে। পিসিবি কে বলেছে আমরা ক্রিকেটের খাতিরে, খেলার খাতিরে করতে চাই। তবে তারা বললো না কেন বাংলাদেশের খাতিরে, বাংলাদেশের টিমের খাতিরে আমরা ভারতে খেলতে চাই, এমনটা বললো না। কারণটা বাংলাদেশের চাপে আছে। যদি ভারত এবং পাকিস্তানের ম্যাচটা না হয় তাহলে বাংলাদেশ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, যে বাংলাদেশের উপর আর্থিক জরিমানা পড়লো বলে, তাই এরকম কথা বলেছে। তবে দেখার বিষয় আছে বাংলাদেশিরা কিভাবে ভারত এবং পাকিস্তানের ম্যাচে কিভাবে লুকিয়ে লুকিয়ে দেখায়, সেটা কিন্তু দেখবো।